তোরা কি পারবি না তোরা বিয়া করতি না মজার দল তোরা বিয়া তোরা বুড়া হইবি। যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একটি বিষয় অলরেডি ভাইরাল হয়ে গেছে, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, যাকে আমরা ইতিপূর্বে শিশু বক্তা হিসেবে চিনতাম। পরবর্তীতে নেক্সট টাইমে তার একটা বড় আলোড়ন সৃষ্টি হলো। গোটা বাংলাদেশের আনাচে কানাচে এমন কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তিটা রফিকুল ইসলাম মাদানীকে চেনে না। তো আমরা রফিকুল ইসলাম মাদানীর ছোট্ট একটা ঘটনা, ভিডিও, ফেসবুক স্ট্যাটাস অলরেডি ভাইরাল হয়ে গেছে। বিষয়টি হলো রফিকুল ইসলাম মাদানী সে মাসনা অর্থাৎ দ্বিতীয় বিবাহ করেছে। দ্বিতীয় বিবাহ করার পরে সে বন্ধুদের সাথে মিষ্টি খাচ্ছে, মিষ্টি বিতরণ করতেছে। এমনকি আরও দেখলাম রফিকুল্লাহ আফসারি, সে রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে পজিটিভ মন্তব্য করেছে। এই ভিডিওটা সামাজিক যোগাযোগের মাধ্যমে অলরেডি ভাইরাল হয়ে গেছে এবং কেউ পজিটিভ মন্তব্য করতেছে, কেউ নেগেটিভ মন্তব্য করতেছে, কেউ বিভিন্ন রকমের সমালোচনা শুরু করতেছে। অলরেডি যারা চেতনাবাজ, যারা সুশীল সমাজ বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদের গায়ে অলরেডি আগুন লেগে গেছে। তারা বিভিন্ন রকমের প্রোপাগান্ডা ছড়াচ্ছে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে। এবং রফিকুল ইসলাম মাদানী তার নিজস্ব ভেরিফাই পেজ থেকে যখন সে বিবাহ করেছে, বিবাহ করার কারণ উল্লেখ করে তিনি স্ট্যাটাস দিয়েছেন। এরপরেই শুরু হয়ে গেল সমালোচনা ঝড়। রফিকুল ইসলাম মাদানী আদৌ কি কাজটা ঠিক করেছে নাকি ঠিক করেনি, নাকি কোরআন হাদিসের বহির্ভূত কাজ করে ফেলেছে? বাংলাদেশের পরিবেশটা হলো কি, বাংলাদেশে বিয়ে একটা করবে কিন্তু একাধিক পরকীয়া করলে সমস্যা হয় না, যেটা আমার দেশের ভিতরে একটা সংস্কৃতি হয়ে গেছে, একটা কালচার হয়ে গেছে। পরকীয়া করবে সমস্যা নাই, কিন্তু বিবাহ করলেই ঝামেলা, সে আলেম হোক অথবা সাধারণ কোনো মানুষ হোক। অথচ বিবাহ বহির্ভূত কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন, যার কারণে এই পুরুষের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা পর্যন্ত বিবাহ করার কথা পুরুষদের উল্লেখ করে বিধান কোরআনুল কারীমে আল্লাহ পাক দিয়েছেন। কেন দিয়েছেন? নিঃসন্দেহে কারণ আছে। এই কারণ আছে বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা বিবাহ পর্যন্ত অথরাইজেশন দিয়েছেন। এই 4টা বিবাহ বা 2টা বিবাহ, 3টা বিবাহ সমাজে কেন জরুরি, কী জন্য জরুরি, এটা নিয়ে কখনো আমরা একটাবার কল্পনাও করিনি। যদিও এটি কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা বিবাহ করো, ফানকিহু তাবা লাকুম মিনান নিসা, পছন্দ মতো তোমাদের নারীদের মধ্যে তোমরা বিবাহ করো। বলছেন একটা, এরপরে বলছেন 2টা, এরপরে 3টা, তারপরে বলা হয়েছে 4টা। প্রথমেই আল্লাহ শব্দ উল্লেখ করেছেন মাসনা বলে উল্লেখ করেছেন, প্রথমে 2টা বলেছেন, তারপরে 3টা, তারপরে 4টা, এরপরে বলছেন যদি তুমি অপারগ হও, দুর্বল হও, তাহলে সেক্ষেত্রে তোমার একটা। তো রফিকুল ইসলাম মাদানী বিবাহ করলো। এখন যারা সুশীল সমাজ বা যারা সমালোচনা করতেছে, তার সমালোচনার কারণটা উল্লেখ করে তারা বলতেছে যে রফিকুল ইসলাম মাদানী এমন একটা অবস্থায় বিবাহ করলো, তার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং হাসপাতালে, এমনকি তার স্ত্রী সিজার অবস্থা, মানে তার অপারেশন করা লাগতেছে। ঠিক এই মুহূর্তে সে স্ত্রীর দুর্বলতাকে দেখে সে বিবাহ করেছে, অর্থাৎ স্ত্রীর পাশে সে নাই। আর রফিকুল ইসলাম মাদানী তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে আমি আমার স্ত্রীর সাথে লং টাইম আসি, এমনকি হাসপাতালে রাতের পর রাত না ঘুমিয়ে তার পাশে আমি আসি, এমনকি অপারেশন যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইনি, সেটা তার ফেসবুকে কিন্তু উল্লেখ করে দিয়েছেন। এমনকি সে কথা উল্লেখ করেছেন যে আমি বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী বিবাহ করার ব্যাপারে আমি আজ থেকে 3 মাস কি 4 মাস হয়তোবা 6 মাস এরকম কথা উল্লেখ করছেন, আমার সঠিকটা মনে আসতেছে না। আমি এ ব্যাপারে পরিকল্পনা নিয়েছি, এমনকি সেই একটা ফর্ম সেটা আমি পূরণ করেছি। এরপরে আমি আমার স্ত্রীকে বলেছি, স্ত্রী প্রথমে রাজি হয়েছে, কোনো সময় রাজি হয়েছে, কোনো সময় মন খারাপ করেছে। তবে আমার দাম্পত্য জীবনে আমি কখনো অসুখী নই, বরং আমার স্ত্রী আমার দ্বারা কখনো জুলুমের শিকার হয়নি।
এরপরে রফিকুল ইসলাম মাদানী সম্পর্কে আরও যে মন্তব্য উঠে আসছে তা হলো যে কেউ কেউ বলতেছে যে রফিকুল ইসলাম মাদানী টিকটকের একটা মেয়ের সাথে গভীর সম্পর্কে সম্পৃক্ত হওয়ার কারণে ওই মেয়েটাকে বিবাহ করেছে। অথচ রফিকুল ইসলাম মাদানী নিজেও বলছেন যে আমি আদৌ এই টিকটকের আমার তো কোনো আইডি নেই, এমনকি যে মেয়েকে আমি বিবাহ করেছি বিবাহের আগ মুহূর্ত পর্যন্ত আমি তাকে দেখিনি, এমনকি যেদিন বিবাহ হবে ঠিক সেই মুহূর্তে তার সাথে সাক্ষাৎ, এমনকি আমি বিবাহ করেছি। প্রিয় বন্ধুরা, আল্লাহর বিধান মাসনা, সুলাসা আর রুবা অথবা এরপরে ওয়াহেদা বলা হয়েছে। তো 4টা পর্যন্ত বিবাহের ব্যাপারে আল্লাহ যদি বিধান দিয়ে থাকে তাহলে সে অবশ্যই কোনো না কোনো একটা কারণে সে বিবাহ করেছে। আর বিবাহ যদি তার জন্য বৈধ না হতো তাহলে করতো না। সে তো আর অনিসলামিক কাজ করেনি, সে তো হারাম কোনো কাজ করেনি, কবিরা কোনো কাজ করেনি। তবে যেভাবে সে তার যেই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়া এমনকি বিভিন্ন টেলিভিশনে যেভাবে প্রচার করা হচ্ছে, আমার মনে হয় না যে রফিকুল ইসলাম মাদানী বাই চান্স যদি কোনো হোটেলে গিয়ে বা পরকীয়া করতে গিয়ে যদি ধরা পড়তো, আমার মনে হয় এরকম প্রচার করতো না। বিবাহ করার কারণে তার প্রচারটা এমন শুরু হয়ে গেছে। দেখেন, এই 2 বিয়া 3 বিয়া এ ব্যাপারে কোরআন হাদিসের যেই সুনির্দিষ্ট ফতোয়া আছে এ ব্যাপারে কিন্তু আমরা অনেকেই অবগত না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম পুরুষ হলো সেই পুরুষ যার একাধিক বউ আছে, স্ত্রী আছে। তাহলে সেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পরিষ্কার একটা হাদিস, পরিষ্কার বার্তা। তাহলে এখানে আপনি বিরূপ মন্তব্য করতে পারেন না, আল্লাহর বিধানকে আপনি অবজ্ঞা অবহেলা করতে পারেন না। আপনি যদি আল্লাহর বিধানকে যদি অবজ্ঞা অবহেলা করেন তাহলে লিখে রাখেন আপনার ভিতরে ঈমান না, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে, কারণ আল্লাহর একটা বিধান। বাংলাদেশের সমাজ, বাংলাদেশের পরিবেশটা হয়েছে এইরকম, পরকীয়া করার বাধাবিঘ্নতা নেই, কিন্তু বিবাহ করলেই বাধাবিঘ্নতা। কেন রে ভাই? আপনি একটা জিনিস খেয়াল করেন, আমার দেশের পুরুষের চেয়ে কিন্তু নারীর সংখ্যা বেশি। আপনি পুরুষ একটা নারীকে নিলেন, তাহলে ওই যে অতিরিক্ত যেই নারীটা তাকে কে ভরণ পোষণ করবে? আপনি একটা নারীর ভরণ পোষণ করলেন, আপনি একটা নারীর জীবন চলার ব্যবস্থা আপনি করে দিলেন, আপনি তার সংসারে নিয়ে আসতেন। অতিরিক্ত যেটা আছে সেটা কি করবে? নিঃসন্দেহে তার রুজি রোজগারের জন্য, তার জীবন নির্বাহ করার জন্য ভিন্ন রাস্তা অবলম্বন করবে। হ্যাঁ, ভিন্ন রাস্তা অবলম্বন করতেছে, গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভিন্ন রাস্তা অবলম্বন করতেছে। তারা কারা? যাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দিচ্ছি। ওই যে বলতেছি, একাধিক বিয়ে করা যাবে না, একাধিক বিয়ে থেকে দূরে থাকতে হবে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী সুন্দর একটা কাজ করেছে। আমার মতে বাংলাদেশের প্রত্যেকটা পুরুষের জন্য এই কাজটা করণীয়। প্রত্যেক জনের মাসনা সুলাসা করা অত্যন্ত জরুরি বাংলাদেশের পরিবেশে। অতএব রফিকুল ইসলাম মাদানীর এই বিষয়টাকে নিয়ে আপনারা বেশি মাতামাতি করেন না। আমি তাই বলে যে তার পক্ষে সাফাই গাব না, আল্লাহর বিধানের পক্ষে আমি কথা বলতেছি, আল্লাহর বিধানের পক্ষে আমি কথা বলতেছি এবং কথা বলবই। রফিকুল ইসলাম মাদানী একদম বেটার কাজ করেছে।